বলেন, আমাদের কখনো কোনো গুনাহ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না। যদি এমন হয় গুনাহটি আমি ছাড়তে পারি না, তাহলে কোনো আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের কাছে ব্যক্তিগতভাবে পরামর্শ করতে পারবো, সবার সাথে না, শুধু একজন আলেমের সাথে। কথা বুঝে আসছে? মানে আপনি একটা গুনাহ ছাড়তে পারতেছেন না, অনেকদিন হয়ে গেছে, আল্লাহরে শুধু আপনি বলতেছেন, আল্লাহ আমি তো গুনাহটা করি, কি করবো, পারতেছেন না ছাড়তে, আবার করে ফেলতেছেন আবার। তখন সবাইকে না বলে কোনো আল্লাহওয়ালা বুজুর্গকে বলেন, হুজুর আমি তো গুনাহটা ছাড়তে পারতেছি না, আমি আসলে এখন কি করব। তার সবক অনুযায়ী আপনি চলার চেষ্টা করেন। قال رسول الله صلى الله عليه وسلم كل امتي معافى الا المجاهرين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের সকল পাপীকে আল্লাহ মাফ করে দিবেন বলে আমি নবী আশা রাখি, তবে তাদেরকে মাফ করবে না যারা গুনাহ বলে বেড়ায়, প্রকাশ করে বেড়ায়। বলেন নাউযুবিল্লাহ। এবার নবী বলেন, আমার উম্মতের অনেক ব্যক্তিরা রাতের বেলা গুনাহ করে, গুনাহ করার পর সকালবেলা যখন ঘুম থেকে ওঠে, ওর গুনাহের উপর আল্লাহ একটা পর্দা ফালায় রাখছে। আল্লাহ একটা পর্দা ফালায় রাখছে যে ও গুনাহটা করছে, থাক কিছুদিন পরে আমার কাছে মাফ চাইবে, আমি আল্লাহরে মাফ করবো, পর্দা ফালায় রাখছে। নবী বলেন, ও বোকার মতো সকালবেলা বন্ধুদের কাছে বলে বেড়ায়, আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, দোস্ত গত রাতে আমি এই গুনাহ করেছি। যুবক ভাইয়েরা, আপনারা অনেকে বলে থাকেন এই কথা, কালকে এই নাটকটা দেখছি, সিনেমা দেখছি, তোদের কি অবস্থা দেখছস নি? আপনি কি করলেন কাজটা? গুনাহ হয়ে গেছে, বাস গোপন রাখেন, আল্লাহর কাছে মাফ চান, মাফ করে দিবে। আপনি সবার কাছে বলে বেড়াইলেন, বোকার মতো এই কাজটা কেন করলেন? রব তো আপনার গুনাহের উপর পর্দা ফেলে রাখছে, আপনি পর্দাটা উঠাইয়া দিলেন। নবীজি বলেন, ও কি কাজটা করলো? আল্লাহর পর্দা ও সরাইয়া দিছে, রবের পর্দা ও সরাইয়া দিছে। যেখানে রব পর্দা ফেলায় রাখছে গুনাহের উপর, ও রবের পর্দাটা বন্ধুদের কাছে গুনাহ প্রকাশ করে পর্দাটা সরাইয়া দিছে। মন দিয়ে শোনেন, বর্তমানে আমরা গুনাহ প্রকাশ করি ফেসবুকে, গুনাহ করার পর ফেসবুকে স্ট্যাটাস দেয় যে এই নাটক সিনেমা দেখে আমার এই অভিমত। ডিয়ার ফ্রেন্ডস, তোমরাও তোমাদের অভিমতগুলো শেয়ার করে জানাও কেমন। আপনি সারা দুনিয়াকে গুনাহ শেয়ার করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবক ভাইয়েরা, যারা আপনারা ফেসবুকে গুনাহের স্ট্যাটাস দিয়েছেন, আজকে রিমুভ করে দেন, আজকে মুছে দেন। নতুন করে আপনার গুনাহের সাক্ষী আর বাড়ায়েন না, পায়া ধরি আর বাড়ায়েন না, তাড়াতাড়ি না মুছে দেন, গুনাহের সাক্ষী বাড়ায়েন। সহিহ মুসলিমের একটা হাদিস শোনার পর আপনি বুঝতে পারবেন যে গুনাহ গোপন রাখা কতটা জরুরি ছিল। কিয়ামতের ময়দানে আল্লাহ অনেক পাপীকে ডাকবে পর্দার আড়ালে, পর্দার আড়ালে নিয়ে আল্লাহ বলবে, আতারিফু যামবা কাযা ওয়া কাযা, আচ্ছা তুমি কি এই পাপ স্বীকার করছিলে তুমি? বান্দা বলবে, আল্লাহ হ্যাঁ করছি তো আমি এই পাপ। আচ্ছা, তিনবার আল্লাহ স্বীকৃতি নিবে, করছো? হ্যাঁ। মনে আছে তো ওই দিন অমুক জায়গায়, সাভারে, অমুক জায়গায়, এই জায়গায়, আশুলিয়া, করছো না পাপগুলা? আল্লাহ করছি আমি। ও আচ্ছা, তাহলে এই পরিমাণ পাপ করছো, কি করা দরকার তোমাকে? পর্দার আড়ালে। বান্দা চুপ। আল্লাহ বলবে, ঠিক আছে, কিছু কিছু ভালো কাজও আছে তোমার, আমি ওগুলার প্রতি খুব খুশি, যাও, কাউরে বলা দরকার নাই, পর্দার বাহিরে, পর্দার আড়ালেই গুনাহগুলা আমি আড়াল করেই রাখলাম, ডান হাতে আমলনামা দিয়ে দিলাম। আপনি দুনিয়াতেই প্রকাশ করে দিলেন, রব তো পর্দা ফেলে রাখছেন। এই হলো আজকের 5 নাম্বার শিক্ষা। গুনাহ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না। হ্যাঁ, ওই যে বললাম, প্রয়োজনে আত্মশুদ্ধির জন্য কোন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে বলা যাবে, হুজুর আমি এই পাপটা ছাড়তে পারতেছি না, আমি কি করব? আল্লাহওয়ালা বুজুর্গের কাছে এটা বললে সমস্যা হবে না, তো সবার কাছে বলে বেড়াইলে সমস্যা হবে। এইগুলো আজকের 5 নাম্বার কথা। 6 নাম্বার, এটাও বলি একসাথে, বলেন, আজকে থেকে যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করব। বলেন, ইমানদার যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করে, পাপাচার যে কোনো পাপ মাছির মতো মনে করে। সবাই দিকে তাকান, দেখেন, এক ব্যক্তির জোহরের নামাজ ছুটে গেছে, আরেক ব্যক্তিরও জোহরের নামাজ ছুটে গেছে। কয়জন হইল? 2 জন। এই 2 জনের একজন হলো ওই ব্যক্তি যার গত 20 বছর কোনো নামাজ ছুটে নাই, আজকে হঠাৎ জোহর কাজা হয়ে গেছে। সারাদিন তার খুব পেরেশানি, চেহারাটা কালো হয়ে গেছে, মানুষ ভাবতেছে ও মনে হয় 2-3 কোটি টাকা হারাইছে। ওলামায়ে কেরামও পেরেশান, ইমাম সাহেব পেরেশান, তার চেহারা দেখে। ভাই কি হয়েছে আপনার? বলেন না, বলে না কিচ্ছু।
হঠাৎ ইমাম সাহেব ভালো করে ধরছে, আরে কি হয়েছে বলেন? চোখের পানি ছেড়ে দিছে, হুজুর গত 20 বছর আমার নামাজ ছুটে নাই, আজকে জোহরের নামাজ আমার কাজা হয়ে গেছে। এই হলো ইমানদারের হালাত। আরেকজন পাপাচার, তার অবস্থা হলো এই, তারে জিজ্ঞাসা করছেন তুমি জোহর বললা না? পড়ি নাই। কি হয়েছে? কালকে বল। কালকেও পড়ে নাই, কি বললা না? পড়ি নাই, কালকে বল। এইভাবে সে কোনো নামাজই পড়ে না। নামাজ পড়ো, কয় শুক্রবারের নামাজ পড়ো। শুক্রবারেও জুমা পড়ে না। তখন আপনাদের এলাকার কেউ জিজ্ঞাসা করে, ভাই তুমি তো জুমাও বললা না? পড়ি নাই, আগামী সপ্তাহে পড়ব। অর্থাৎ তার কাছে নামাজ পড়া না পড়া এগুলা কোনো ব্যাপার না। মাসি যেমন নাকের ডগার সামনে দিয়ে আসে আর যায়, এটা একটা মাসি আমার কাছে। আর ওই যে ইমানদার যার 20 বছর নামাজ ছোটে না, তারে দেখলে আপনার মনে হবে যে এই দুনিয়ার সে সবকিছু হারায় ফেলছে একক তো নামাজ কাজা হওয়ার কারণে। এটাই বুখারীতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। ইমানদার গুনাহকে মনে করবে পাহাড়, এই পাহাড়ের নিচে আমি বসা, পাহাড় আমার উপর পড়বে, আমি যে কোনো সময় ধ্বংস হয়ে যাব। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযবাবিন মাররা আলা আনফিহি। পাপাচার গুনাহকে মনে করে মাছির মতো, মাছি নাকের ডগার সামনে দিয়ে যায় আর চলে আসে, কোনো ব্যাপার না। তাহলে ইমানদার গুনাহকে মনে করে বিশাল বড় পাহাড়, পাপাচার গুনাহকে মনে করে এটা একটা মাছি, এটা কোনো ব্যাপার না। ব্যাপার আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এগুলো আজকের 6 নাম্বার কথা। 7 নাম্বার কথা, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযালা মিন তারকি মা নাহাহুল্লাহু আন। আল্লাহর ওলি তার জীবনের শ্রেষ্ঠ যে ইবাদতটা করে সেটা হলো হারাম কাজ থেকে বেঁচে থাকা। এটা আল্লাহর ওলির জীবনের শ্রেষ্ঠ ইবাদত। মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনলে আমাদের অন্তরে আসে যে বিরাট বড় এক আল্লাহ। আব্দুল কাদের জিলানী নামটা শুনলে আমাদের দিলে আইসা পড়ে বড় পীর আব্দুল কাদের জিলানী। হাসান বসরি নামটা আমাদের মাথায় আসলেই মনে আইসা পড়ে যে এমন একজন মানুষ যিনি অলিকুল শিরোমণি একজন। প্রশ্ন হলো অলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত কি? আমার সাথে বলেন, বলেন গুনাহ না করা। বলেন সবাই, অলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত কি? এই জন্য আপনি হাফিজি হুজুর উনি এত বড় আল্লাহর ওলি, কোন আলেমরে জিজ্ঞাসা করবেন, হুজুর হাফিজি হুজুর এত বড় আল্লাহর ওলি, ওনার বড় ইবাদত কি? আলেমরা বলবে না যে উনি বেশি তাহাজ্জুদ পড়তেন আর বেশি কোরআন পড়তেন, তাহাজ্জুদও পড়তেন, কোরআনও পড়তেন, বাকি এটা না বইলা আলেমরা বলবে হাফিজি হুজুর গুনাহ করতেন না, চোখটা সারাক্ষণ নিচে থাকতো, এটা বলবে। তাহলে বোঝা গেল কি আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ না করা। বলেন আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত। এই হলো আজকের 7টা কথা জানলাম। আজকের আলোচনার প্রথম পাঠ এতটুকু। এবার আমি দ্বিতীয় পাঠে যাচ্ছি, একটু মন দেন, শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রথম পাঠটা আমি আবার বলি। 1 নাম্বার, নগদ পাপগুলা ছেড়ে দিব ইনশাআল্লাহ। আজকে আমরা ছেড়ে দিয়েছি ইনশাআল্লাহ। দ্বিতীয় আলোচনা, নতুন করে আজকের পরে আমরা পাপের কাছেও যাব না ইনশাআল্লাহ। 3 নাম্বার, কবিরা গুনাহের মধ্যে যদি ডুবে থাকি এই মুহূর্তে আমরা এগুলা ছেড়ে দিব। 4 নাম্বার, হারাম থেকে বেঁচে শ্রেষ্ঠ আবেদ হওয়ার চেষ্টা আজকে থেকেই করব। 5 নাম্বার, আমরা যে বিষয়টা শিখলাম, কখনো কোনো গুনাহ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না, প্রয়োজনে কোনো আল্লাহওয়ালার কাছে বলা যাবে। 6 নাম্বার, আজকে থেকে যে কোনো গুনাহকে আমরা মনে করব পাহাড়ের মতো, আর পাপাচার মনে করবে গুনাহ মাছির মতো। 7 নাম্বার, আমরা আজকে শিখলাম আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত হলো গুনাহ না করা। এ হলো আজকের আলোচনার প্রথম পাঠ। দ্বিতীয় পাঠ, গুনাহ থেকে বাঁচার উপায়, এটা বেশি জরুরি আলোচনা। গুনাহ থেকে বাঁচার 12টা উপায় বলবো, 12টা শেষ, আলোচনাও শেষ হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার উপায়, অন্তরে আখিরাতের ফিকির তৈরি করা। অন্তরে আখিরাতের ফিকির তৈরি করা। আমার দিকে তাকান, চলেন কিছুক্ষণের জন্য ফিকির তৈরি করি। দেখেন, তাকান এদিকে, সবাই তাকান, সবাই তাকান। আমরা এখন আখিরাতের ফিকির তৈরি করব। বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চতুর্ভুজ আঁকলেন। এটা কি বোঝ? ওই অঙ্কের ছাত্ররা কোথায়? এসএসসি তো চলতেছে মনে হয়। এটা কি বোঝ? চতুর্ভুজ। এই চতুর্ভুজটা আঁকার পর দেখেন আল্লাহ রাসূল মাঝখান থেকে একটা বড় দাগ দিয়েছে। এই দাগটা চতুর্ভুজের বাহিরে নিছে। তাহলে আবার বলছি, চতুর্ভুজ মাঝখানে একটা দাগ দিছে, দাগটা ভিতরে আছে না বাহিরে? তাহলে চতুর্ভুজ থেকে একটা দাগ দিয়ে বাহিরে নিয়ে আসে।
বাহিরে যে দাগটা আনলেন, এই মাঝখানের দাগটার আশেপাশে, মানে এই দাগগুলোর ভিতরে মাঝখানের দাগের আশেপাশে ছোট্ট ছোট্ট অনেকগুলা দাগ দিস। এবার নবীজি বললেন, শোনো, এটা হলো মানুষ। বলেন, এটা হলো কি? মানুষ। আর এই চারপাশের যে দাগগুলা দেখলা, এটা মানুষের জীবন। বলেন, এটা কি? মানুষের জীবন। মাঝখানে যে ছোট্ট ছোট্ট দাগগুলা দিছি, এগুলা হলো বিপদ আপদ। মানুষ আজকে বিপদে পড়ে একটা, আবার শেষ হয়, আবার কালকে আসে, এইভাবে তার জীবনে বালা মুসিবত আসে, আবার ভালো অবস্থা আসে, এইভাবে মানুষের জীবন। তাহলে দেখেন, মানুষের জীবন, মানুষের বালা মুসিবত, আর এটা হলো মানুষ। মানুষ যে দাগটা দিছে নবীজি, দাগটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে? বাহিরে। এবার দেখেন, নবীজি বলেন, মানুষের এই চতুর্ভুজের বাহিরে যে দাগটা দিলাম, এটা হলো মানুষের আশা। এটা কি বলেন তো? এবার তাকায় দেখেন তো, জীবনটা চতুর্ভুজ, এবার দাগটা কি আশার ভিতরে না বাহিরে? এই দেখেন, জীবনের বাহিরে আশা। এই যে মানুষের আশা হলো বাহিরেরটা। তাহলে বলেন তো, আশাটা কি জীবনের ভিতরে না বাহিরে? নবীজি বলেন, মানুষ মারা যায়, আশাগুলা থেকে যায়। এই যে মানুষ, এই যে মানুষ টোটাল, হ্যাঁ মানুষ, এই যে জীবন, মানুষের জীবন দেখেন। এবার আশাটা কই জীবনের ভিতরে না বাহিরে? নবীজি বলেন, জীবন শেষ, আশা এখনো এতটুকু বাকি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ মারা যায়, আশাগুলা থেকে যায়। এবার সবাই তাকান আমার দিকে। সাহাবীদেরকে নবী প্রশ্ন করলেন, তোমাদের কাছে তোমাদের সম্পদ বেশি দামি না ওয়ারিসের সম্পদ? সাহাবীরা চিন্তিত হয়ে গেলেন, কি প্রশ্ন করলো, আমাদের সম্পদ না ওয়ারিসের? সাহাবীরা চিন্তা করলেন, আমাদের সম্পদ ওয়ারিস পাবে কখন? আমি মারা যাওয়ার পর। তাহলে আমি মারা যাওয়ার আগ পর্যন্ত তো ওয়ারিস আমার সম্পদ পাচ্ছে না, মিরাজ পাচ্ছে না, তার মানে আমাদের সম্পদই আমাদের কাছে বেশি প্রিয়। নবীজি বললেন, বুঝে শুনে বলতেছো তো, তোমাদের কাছে কোনটা দামি? সাহাবীরা বললেন, হুজুর, আমাদের সম্পদ আমাদের কাছে দামি ওয়ারিসের সম্পদের চেয়ে। নবীজি বললেন, তাহলে মন দিয়ে শোনো, তোমরা যা কামাই করতেছো এটা হলো ওয়ারিসদের সম্পদ, তুমি মরার পরে যেটা নিয়ে যাবা সেটা হলো তোমার সম্পদ। তোমরাই বললা তোমাদের সম্পদ তোমাদের কাছে বেশি দামি। আবার তাকান, এটা হলো সম্পদ তোমার, এটা হলো আমল। নবী বলেন, তোমার আমলটা কবরে যাবে, সম্পদটা থেকে যাবে। সম্পদ কে পাবে? ওয়ারিস। আর আমল নামা কে পাবে? তুমি, আমি। বলেন সবাই, আমল নামা কে পাবে? আমি। আর সম্পদ কে পাবে? তাহলে এবার বলেন, আমি যা কামাই করলাম কে পাবে? আর আমি কবরে যা নিয়ে যাব সেটা কি? তো নবী বলেন, তোমরাই বললা তোমাদের সম্পদ তোমাদের কাছে দামি। তো মনে রাখবা, আজকে থেকে তোমার সম্পদ হলো আমল, ওয়ারিসের সম্পদ হলো তোমার মাল। তাই তোমার সম্পদটা বেশি মূল্যায়ন করো। এবার সবাই বলেন, আমাদের সম্পদ কোনটা? আমল। বলেন, আমাদের সম্পদ। আর যা কামাইতেছি কার সম্পদ? তাহলে আমরা যা কামাই করতেছি এটা কার সম্পদ? ওয়ারিসের। আর যা আমল করতেছি এটা কার সম্পদ? আমার। হ্যাঁ, এখন কথা হলো, বলেন আমার সাথে, আখিরাত সামনে রেখে ওয়ারিসদের জন্য কিছু হালাল সম্পদ রেখে যাব ইনশাআল্লাহ।